রমজানের আগে বেশ কিছু ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে বাজারে। 10% শুল্ক কমানোর পরও খেজুরের দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। লেবু, শসা, পেঁয়াজ, মুরগি এমনকি শীতের সবজির দামও ঊর্ধ্বমুখী। প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন উদ্যোগের কথা বললেও পকেট কাটা যাচ্ছে ক্রেতার। বাজার নিয়ন্ত্রণের তদারকির তাগিদ তাদের। রমজান মাস এলেই লম্বা হতে থাকে ক্রেতার বাজারের ফর্দ। নিত্যপণ্যের সাথে যোগ হতে থাকে ইফতার সামগ্রীও, যার প্রভাব পড়ে বাজারে। রোজার মাস ঘিরে পিরোজপুরে কয়েকদিনের ব্যবধানে বেড়েছে সব ধরনের ফল, খেজুর ও ইফতার সামগ্রীর দাম। কাঁচামরিচ, বেগুন, টমেটো সহ শাকসবজির দামও বেড়েছে কিছুটা। লেবু বিক্রি হচ্ছে 60 টাকা হালি, শসার কেজি 50। মাছ মাংসের দামও গুনতে হচ্ছে বাড়তি। 2 দিন আগে আজকে একটু বাজার দাম বেশি। সবজি যে শাক 20 টাকা 30 টাকা মুড়ি, মাছের দাম আজকে বেশি। কয়েকদিন আগেও একটু দাম কম ছিল। কাঁচামরিচ এই 2 দিন আগে 120 টাকা কিনছি, আজকে 200 টাকা। রমজান আসার কারণে পেস্টে একটু দাম বাড়ছে। তারপরে আপনার নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। খেজুরটা প্রথমে কম ছিল, এখন আবার একটু বাড়ছে। অযৌক্তিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা ব্যবসায়ী সমিতির নেতারা। নিত্য প্রয়োজনীয় জিনিস বা রমজানের উপলক্ষে যে জিনিসগুলো বেশি প্রয়োজন হয় সেগুলোর কিছু উদ্যোগতি আছে। আমরা মনিটরিং রাখবো, কোনো প্রকারই কোনো অসাধু ব্যবসায়ীকে এই সুযোগ আমরা দেব না। ইফতারে অন্যতম উপকরণ খেজুর। শুল্ক কমানোর পরও পটুয়াখালীতে আমদানি নির্ভর ফলটির দাম কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে। ছোলা, বুট ও চিড়ার দাম কিছুটা স্থিতিশীল। তবে পেঁয়াজ ও মুরগির মাংসের বাজার ঊর্ধ্বমুখী। বিক্রেতাদের দাবি পাইকারি বাজারে দাম বাড়ার কারণেই খুচরা পর্যায়ে প্রভাব পড়ছে। বর্তমানে খুব ক্রাইসিস, মুরগির দাম অনেক বাড়তি, ব্রয়লার কেজিতে 30 টাকা বাড়ছে। বাজারে যে দামটা আমরা যে কিনে একটা গরিব মানুষের খামু, মেয়ে ছেলে লইয়া এত বড় নেই, আমাদের সম্ভব না। সব জিনিসেরই দামটা খুবই ঊর্ধ্বগতিতে, যার ফলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। এদিকে বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন উদ্যোগের কথা বলছে প্রশাসন। রমজান মাসে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট হচ্ছে। পাশাপাশি আমাদের বাজার মনিটরিং কমিটির যে অভিযানটি প্রতি সময় হলো যেটি পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থেই এটি অব্যাহত রাখবো। ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি ভেজাল প্রতিরোধের দিকে নজর দিতে হবে প্রশাসনকে। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।